এই যে শুনছো, তুমি কি আর উঠবে না? এত বেলা হয়ে গেছে তবুও ঘুমিয়ে যাচ্ছে। আচ্ছা তুমি বলো তো, প্রিপারেশনটা কিন্তু এবারে মণিমা জেঠু নিতে পারবে না। আফটার অল এটা ব্যাচেলার্স পার্টি, আমাদেরই নিতে হবে। আর আজকের মধ্যে যদি আমরা প্রিপারেশনটা না নিই তাহলে কিন্তু কালকে পার্টিটা করাই যাবে না। আর আর তুমি জানো না, ওরা কিন্তু আমাকে ফোন করেই যাচ্ছে। আমার তো বাবা ফোন ধরতে ধরতে একদম হাত ব্যথা হয়ে যাচ্ছে। কত প্রশ্ন ওদের জানো না। বলছে আমরা কোথায় হানিমুনে যাব, আমরা কি করব, তোকে বর কি দিচ্ছে। উফ বাপরে বাপ। আর আর তুমি তো আমাকে কিছুই বলনি, আমি ওদের কিছুই বলতে পারলাম না। শুধু একটা কথা বলেছি যে সব কিছু আমি ঠিক করছি, যা হবে সব আমার মতোই হবে। আর বিক্রম, আজ কিন্তু আমরা বুকিংটা করতে যাব। এই বিক্রম, শুনছো কি? তুমি তো পুরো বাচ্চাদের মতো করে আড়মোড়া ভাঙছো। সিরিয়াসলি তুমি কিন্তু খুব কিউট। আচ্ছা, আমি যে এতগুলো কথা বললাম শুনেছো তো? আজকে আমি তোমাকে দুটো সারপ্রাইজ দেব। একসঙ্গে দুটো সারপ্রাইজ? একসাথে দুটো। আচ্ছা তুমি এবার ওঠো তো তাড়াতাড়ি। তা আগে শুনি প্রথমটা কি। আজ দেখতে পাচ্ছি খুব ভালো মুডে আছে। আসলে আমারই মনের ভুল। মেঘলার মতো একটা মেয়ের প্রতি ওর কিসের টান থাকতে পারে? ও আসলে খুব দয়ালু তো, তাই ওই মেয়েটার ওরকম দুঃখী দুঃখী মুখ দেখে ওর মনটা গলে যেত, আর কিছুই না। এই তো এখন আমার সাথে কি সুন্দরভাবে কথা বলছে। সত্যি তো, কি সুন্দর করে কথা বলছে। যা ঘটে গেছে ঘটে গেছে, তারপর যতটুকু বাকি আছে সেটুকুকে এবার মন থেকে মানিয়ে নেব। আমার জীবনের সবই যখন পাল্টে গেছে তখন তখন সবটা আবার নতুন করে শুরু করব। এটুকু এবার থেমে থাকবে কেন? আমার জীবনটা তো সত্যি আমার নিজের হাতে নেই। এরাই যখন আমার জীবনের ভারটা নিয়েছে, তখন বাকি জীবনটা নয় নিজের সঙ্গে মানিয়েই চলব। আচ্ছা কি হলো? আমি তো ওয়েট করছি তখন থেকে। নাম্বার 1, আমি বেড়াতে যাওয়ার টিকিটটা বুক করে ফেলেছি। বাহ, তো কোথায় যাচ্ছি আমরা? একটা দুর্দান্ত জায়গায়। ভেবেছিলাম তোমার কাছে সারপ্রাইজ রাখবো, কিন্তু তোমাকে বলতে না পারলে আমার দম বন্ধ হয়ে আসছিল। এটা শুনতে না পারলে এবার আমারও দমটা জাস্ট আটকে যাবে। আসলে কি বলতো, অনেকদিন তো বাইরে কোথাও যাইনি। দিনের পর দিন এই বাড়িতে বসে থাকতে আমারও ঠিক ভালো লাগে না। হয়তো বাইরে কোথাও বেড়াতে গেলে আমার মনটা ভালো হবে। আমরা জঙ্গলে যাচ্ছি। সত্যি? সত্যি সত্যি বলছি, আমারও না জঙ্গলে যাওয়ার খুব ইচ্ছে ছিল। আসলে আমারও জঙ্গলটা দেখে ওঠা হয়নি। জেঠুনার মণিমা গেছিল, কিন্তু তখন আমার পরীক্ষা চলছিল, ব্যাস আমি আর যেতে পারিনি। তখনই আমাকে মণিমা বলেছিল বিয়ের পর বরের সাথে হানিমুনে যাস। আর আর আমিও কিছু না ভেবে যখন টিকিট কাটতে গেলাম তখন ওটাই আমার মনে পড়ল। তাই কোনো রিস্ক না নিয়ে আমি কেটে ফেলেছি। তবে তোমার যদি পাসপোর্ট থাকতো তাহলে হয়তো আমি বিদেশের কথা ভাবতাম, কিন্তু এখন তো আবার সব নতুন করে করতে হবে। বলো, আচ্ছা টোয়া, তোমার আমাকে নিয়ে কত সমস্যা, তাই না? এই যে আজকে আমার পাসপোর্ট নেই বলে তুমি বিদেশে বেড়াতে যেতে পারছো না,
আমার জায়গায় যদি তোমার অন্য কারোর সঙ্গে বিয়ে হতো তাহলে তুমি দেশে বিদেশে যেখানে ইচ্ছে যেতে পারতে। বিক্রম, মাঝে মাঝে তুমি কি বলো আমি না বুঝতে পারি না। আচ্ছা, দেশ বিদেশ যাওয়াটা কি আমার কাছে বেশি ইম্পর্টেন্ট তোমার থেকে? তাছাড়া আমি তো জঙ্গলে যেতে চেয়েছি। এখন তোমার পাসপোর্ট নেই বলে তুমি যেতে পারছো না। হয়ে যাবে পাসপোর্ট, তখন আমরা যাব। আর সেকেন্ড সারপ্রাইজটা? এটা তোমার জন্য কিনেছি। এটা কি করছো তো? বারে, আমি আমার হাজবেন্ডের জন্য এইটুকু করতে পারি না? এটা তোমার জন্য। তো আমার না এই ব্যাপারটা নিয়ে সত্যি খুব লজ্জা হয়। মানে আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। বিক্রম, তুমি নিজেকে দিয়েছো, এর থেকে দামি আর কি হতে পারে বলো? তাও টুয়া, টুয়া আমি কতটা পরাধীন তুমি একবার ভেবে দেখেছো? আমার যদি তোমাকে কিছু দিতেও ইচ্ছে করে, কোনো উপহার দিতে ইচ্ছে করে, তাহলে আমাকে হয়তো তোমাদের কাছেই হাত পাততে হবে। বিক্রম, এগুলো তুমি কি বলছো বলো তো? ছি ছি, তুমি যদি এরম কথা বলবে আমি জানতাম, তাহলে সত্যি বলছি আমি তোমাকে গিফটটা দিতাম না। তো আমারও তো মাঝে মধ্যে মনে হতেই পারে যে আমিও তোমার জন্য কোনো একটা উপহার নিয়ে আসবো, তোমাকে একটা গিফট দেবো। আফটার অল আমি তো জানি যে তোমাকে তো নিশ্চয়ই লোকজন জিজ্ঞেস করছে তোমার বর তোমাকে কিছু দিল কি না। ঠিক আছে বিক্রম, আমি একটা কাজ করব। আমার একটা আংটি আমি সকলকে বলবো যে ওটা তুমি দিয়েছো। না টুয়া, এই কাজটা তুমি কখনো করবে না। তুমি এই কাজটা সত্যি করলে আমি কিন্তু নিজের চোখে নিজেই ছোট হয়ে যাব। তাছাড়া আমি বরং দেখি আমি তোমাকে কি উপহার দিতে পারি। তবে হ্যাঁ, আমি যা দেব নিজের সামর্থ্য অনুযায়ী দেব। বিক্রম, তুমি যদি আমাকে ভালোবেসে ফুলও উপহার দাও, সেটাই আমার কাছে সব থেকে বড় দামি গিফট হবে। তুমি এবার তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের কিন্তু এক্ষুনি বেরোতে হবে, আর আমি তোমাকে ঠিক 5 মিনিট সময় দিচ্ছি। বিক্রম বাবু, আপনাদের জুস। আপনাকে আমার একটা কথা বলার আছে। দেখুন, আপনি আমায় রিকোয়েস্ট করেছিলেন যাতে আমি আপনাদের বিয়ে পর্যন্ত থাকি, তারপরে আমার আর আশা হবে না। আমি কিন্তু আপনার সব কথা রেখেছি। এবার আমার একটা কথা আপনাকে রাখতে হবে। কি কথা? আগে বলুন, রাখবেন? না জানতে পারলে কি করে বলবো রাখতে পারবো কিনা। আমি আপনাকে এমন কোনো কথা বলবো না যেটা আপনি রাখতে পারবেন না। আপনার উপর সেই ভরসা আমার আছে। ঠিক আছে, বলুন আপনি কি বলবেন, সে কথা আমি রাখবো। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে
আপাতত এই সফট ড্রিঙ্কসটা খাও। নাও ধরো, এ দেখো আমিও খাচ্ছি। বিক্রমের মনটা আমার দিকে ফেরাতে হলে এটুকু আমার দরকার ছিল। আর বিধবা সাজ পরে এই মেয়েটা ড্রিঙ্ক করেছে জানলে ওর প্রতি যেটুকু মোহ আছে সেটুকুও কেটে যাবে। নদী